শাশুড়ি আর ছেলে বউয়ের সম্পর্ক যদি এরকম থাকে তাহলে সংসারে কোনোদিন অশান্তি আসতে পারবে না। এই ভিডিওটা একবার দেখুন, তাই বুঝতে পারবেন। বুঝলাম না তো, আমার মা এন রান্না করার তুমি এন আচার খাও, কত বড় সাহস তোমার! আরাম পাই লাইছো দি বেশি, হ্যাঁ? কিরে কি কস বৌমারে? কি কই মানে তুমি এন নামতাছ আর হেই বই এন আচার খাইতাছে? তা আচার খাইতো না, বেডির হন আচার খাওয়ানোর সমতে আচার খাইতো না। বৌমার ঘরে বাচ্চা হইব জানোস না? আল্লাহদের ঘরে আল্লাহ দে মার প্রতি দরদ উতলায় পড়তাছে এখানে। এসব বাড়ি বাড়ি কাজ কি ফেটা বাচ্চাইলে কেউ করে? আর আমি রান্না বান্না করতারি না? 30 বছর কি এমনি কাটাইলছি, তোরা রান্না বান্না করে খাওয়াইছি না? এখন বৌমা করণ লাগবো, কাম করবার সময় অনেক পরে রয়েছে। বেডির ঘরে এখন ফেটো বাচ্চা, এখন তুই চাপ দেশ বেডি কাজ করতে গে, অনেক সময় আছে করবো নে। আগে আমার নাতি ভালোভাবে ও, আমি দোয়া করি। আমি কাজ করলে কি হয়ে যাবো গা? আমি কি ওখানে বুড়ো হয়ে গেছে গে? আমি সব কাজ কাজাম, তুমি কিচ্ছু ধরো না, এর কথা তুমি কিচ্ছু মনে করো না। যাও বৌমা, দুজন একসাথে গরো ভাত খাও, আমি হাতের কাজটা শেষ করে আইতেছি। যাও তোমরা ঘরে যাও। বালাই তো আরামের ব্যবস্থা করে দিছে তোমার। ব্যবস্থা করে দিত না? আমার মা লাগে। আমার সোনা জাদু ময়না পাখি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন। আপনারা কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করেন না, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।